মারে পড়ে। আমি আবার কাপড় পরি না জামাই, আমি ওয়ান পিস পরি। ব্যান মারাইতে আইছে। তুমি একটা কাপড় খুইলা দেখো, তাইলে তো বুঝতে পারবে। কাপড় যেমনই হোক জামাই, বেয়ানে কিন্তু অনেক সুন্দর মানাইবো। বেয়ান এমনি গ্রামে থাকে তো খেত। আমি পার্লারে যামু, চুল কালার করমু, বডি ম্যাসাজ করামু, আমার কেনাকাটা লাগবো না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তোর কি বুড়া বয়সে বাচ্চা হওয়ার শখ নাকি? পার্লারে যামু, টাকা দাও। বডি ম্যাসাজ করামু, চুল কালার করমু, ভুরু প্লাক করমু, ফেসিয়াল করমু, টাকা দাও। ছাইরে দাও জামাই, আমার মাই অনেক গাড়তারা, 3-4 থাপ্পড় খেলে তোমার দাঁত লগে থাকবো না। একদম আমার মতো হইছে। ছাইরে দাও, ছাইরে দাও। টাকা লয়ে কি মইরা কবরে যাবি? হ্যাঁ, রেস কি শুরু করছ? ছাড়তে বলছি, টাকা ছিড়া দিব। রং কোম্পানিতে ফোন দিতেছি। আরে রং দিয়ে তো চুল কালার করে না। রঙের সাথে একজন মিস্ত্রি দিয়ে দিতে বলবো, ব্রাশ দিয়ে সুন্দর করে আপনার। মিস্ত্রি না তো, বিউটিশিয়ান। কি কয়? বিউটিশিয়ান, বিউটিশিয়ান। এই যে দেওয়ালে রং করে না, এদেরকে রং মিস্ত্রি কয়। মেকআপ আর্টিস্ট, এরাই চুল কালার করে। কত বড় বেয়াদব, শাশুড়ি লোক কেমন কথা কয়? হ্যাঁ, শাশুড়িও তো আন্তর্জাতিক বেয়াদব। মাইয়ার জামাই ঘরে আইসা পা রাখতে পারলো না, আপনি চুল কালার করার টাকার লেগে আপনি পাগল হয়ে গেছেন। কই আয়, তাড়াতাড়ি আয়। কই তোমাকো ভিতরে ডাকবে? হ্যাঁ, কই তুমি? আসো না কেন? আমি পার্লারে যামু, চুল কালার করমু, বডি ম্যাসাজ করামু, আমার কেনাকাটা লাগবো না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তোর কি বুড়া বয়সে বাচ্চা হওয়ার শখ নাকি? হ্যাঁ, এই বয়সে তোর এখন চুল লাল করতে হয়, পার্লারে যেতে হয়, বডি ম্যাসাজ করতে হয়, বুড়ো প্লাক করতে হয়, বুঝলাম না কিছু। তো চুল কালার করবো না, মানুষকে মান দেখবো না নাকি? বয়সটা একবার চিন্তা করস। হ্যাঁ, এই বয়সে এখন এগুলি ওরা করবো? যাবো না। যেমন আয়। তো টাকা দাও, আমি এক পার্লার দিয়ে আসি। আমি দিয়ে রাখছি তো, কি দিয়ে রাখছিস? সিরিয়াল দিয়ে রাখছি। আচ্ছা, আয় আয়, আসো। দেবা কিন্তু। হ্যাঁ দিমু, আসো। হাঁটো না কেন? হাঁটো, গেট খোলো। ভালো আছেন আব্বা? আলহামদুলিল্লাহ। তুমি হ্যাঁ, বলো নাই, কও নাই, বলে আসবা না? সময় নেই, ঈদে এনে করবো এবার। তাই জামাই আইসো, ভালো করছো। তোমার শ্বশুর লাগে কদিন ধরে আমার ঝগড়া লাগিয়েই রয়েছে। পার্লারে যাবো, টাকা দাও। বডি ম্যাসাজ করামু, চুল কালার করমু, ভুরু প্লাক করমু, ফেসিয়াল করমু, টাকা দাও। আপনার জামাই কি আমি? তুমি আমার মায়ের জামাই না? আপনার তো আর জামাই না। তুই বিদেশ দেখছো না, টাকার বান্ডেল লয়ে আইছো না? আপনার জামাইছে? হ্যাঁ। দেয় না তো তোমার শ্বশুরে, এত 3-4 দিন ধরে ঝগড়া করতেছি, আমি না খাইয়ে থাকি। কি স্যার, চুল কালার করার বডি ম্যাসাজ করার টাকা দেন না কেন? এটি যদি না দিতে পারেন, বিয়ে করছেন কি লিখে? ঠিক, বিয়ে করছে কি লাগা? আমার সব বান্ধবীরা আমার থেকে বয়স বেশি, হ্যাঁ মানে সব চুল কালার করে লাইছে, বুড়ো প্লাক কইরা আবার কালিও লাগাইছে। এক কাম করেন, আমরা গরু চিনেন? হ, গরুর দেখবেন যে মাঝে মাঝে ফোন হয়, অত দেখি নাই জামাই। আবার এরকম ডিজাইন করে চাঁদ থাকে। সারা জীবন দেখছি চাদরে আকাশে, আর গরুর চাদরে ও দেখি নাই। চাঁদ তো আকাশে আল্লাহ সুন্দর করে সেট করে রাখছে। মানুষ তো শয়তান, গরুর মধ্যে চাঁদ আইকা চাঁদের মধ্যে বৃত্ত দিয়ে গরু আবার মানুষের কাছে বেঁচে। শয়তান তোমার শ্বশুরে। শয়তান আমার শ্বশুর না। তাহলে আপনার বুড়ো বয়সে শখ উঠছে, আপনি বুড়ুরে চিকন করে তো বুড়ো ফালাই দেন। বুড়ো বুড়াইকে কি করবেন? ঈদের দিন কি মানুষের মানে দেখবো না? আমি যদি সাহায্য গুজে না বাইরে তার মানুষ কি দেখবো? হ্যাঁ, এতগুলো যে ড্রেস কিনছে এগুলো পরবো কেমনে? বাজারে কি বিক্রি হবেন নাকি? কি রে, কি কয় তোর জামাই? তুমি কি এখানে আমার খুচরা কথা বলার জন্য আসছো? হ্যাঁ, দাও টাকা দাও, চুল কাটার জন্য পার্লার যাও, টাকা দাও। জামাই বেশি লাগবো না, 1,30,000 টাকা লাগবো। আমি কথাবার্তা বলেছি, কিছু হয়তো ডিসকাউন্ট দিব। দাও। আম্মা একটু শখই তো করছে দুলাভাই, কার কাছে করবো? আপনার কাছে শখ। এখানে আস, কাম করে তো আমার ভিতরে ফসা মাছ নেই, চিকন করে কাটতে করে
বুঝলাম না, আপনি বিদেশ থেকে আইছেন, আপনার কাছে তো আবদার করছে নাকি? বুড়া কালে যদি আমার শখ পূরণ না করতে পারি তাহলে কি মরে গেলে শখ পূরণ করবো? আমার বোনও তো দাবি করে নাই আপনার কাছে, করছে তো আম্মা। এমন করেন করতেছো কেন? দিয়ে দাও, আমিও পার্লারে যাবো, চুল কালার করবো, টাকা দাও। টাকা আছে কেন? দেখো নাই? দেখ তো ব্যাগের ভিতরে আসেনি। দেখি। ছাড়ো। দুলাভাই, আমি কিন্তু কালার করবো না, বডি ম্যাসাজ করবো, আমার একটু বেশি লাগবো। ও বাবা, কি খালি? টাকা কই জামাই? টাকা কই? পকেটে মনে হয় দেখোস না। তুমি বলদের মতো খারাপ সুকি লেগে দেখো টাকা কই রাখছে। জামাই কি আমার বন্ধু? পকেটে যাবো আমি? তুমি তো দেখতে রস দেখোস না। নিজের টয়লেটে গিলে নিতে পারতা। আমরা কইছি যে কই রাখছেন বুঝলাম না। উড়েন দি দুলাভাই, উড়েন। প্যান্টের পকেটে দেখ। উড়েন না। তো গাউরা হইছো কি লেগে? চা মাত্র দিয়ে দিতে পারো না? সামান্য করে টাকা আছে 1,30,000 টাকা মাত্র। বিদেশ থেকে আয়া ঘরটা ফাঁড়া দিতে পারলাম না। আপনার কোন চুল কালার করতে হইব, পার্লারে যাইতে হইব, কে এটি কি মানে এখন করতে হইব এমন কোনো কথা আছে? বাকি আছে কয়দিন আর ঈদের? হ্যাঁ, এখন যদি না করি পরবর্তীতে কেন সিরিয়াল পামু? পামু না। মাইয়ারে বিয়ে দেওয়ার সময় চুক্তি করে লইতেন যে প্রতি বছর বছর রোজার মাস আসলে চুল কালার করবো, এটা টাকা মেয়ের জামাই দিব। চুক্তি কর্ম কি লাগে? এটা কি তোমার কর্তব্য না? শ্বশুর শাশুড়ি যাওয়া কি তোমার কর্তব্য না? আর আম্মা থামো, দুলাভাই তোমার অনেক ভালোবাসে দিব। দেন। আর তুমি তো দেয় বছর একবার রেলে এত খোটা দাও কি লিগা? হ্যাঁ, কি দিয়া লাইছে মন? যাবো একটু না। পার্লারে যে বই টাকা দিতে দিবা। সর যাবো না। তোর বাপে কতক্ষণ করলো, তোর জামাই কতক্ষণ করলো? আরে দাঁড়াও না। পাগল লাগছে। দে দেখো। দাও। দুলাভাই কি বিবেকহীন? দিব দিব। দাঁড়াও। দাও। পার্লার না দেওয়াই ভালো না। না, তুমি তুমি এমন নাচানাচি শুরু করছো কেন? তুমি বুঝলাম না। আমর এমন চাটাইতেছো কি লিগা? দি বাইটা এত নাটকের কি দরকার আছে? দাও, উঠো। দেই পিছনের পকেটে মনে হয় টাকা দাও। উঠো না। এই পকেটে। দিছি গেটে। কই পিসের পকেটে দেখি? দাঁড়াও না, দেরি হয়ে যাইতাছে গা। তোর মারে কি আবার বিয়ে দিবি? পাগল হয়ে গেছো? আমার বাপ মনে হয় মরে গেছে গা। আমার তো মনে হইতেছে তোর মার বিয়ে বইব, এর লেগে পার্লারে যায় চুল কালার করা লাগবো, কি বুড়ো পালাক করন লাগবো, মুন্ডের মধ্যে টিলা কন লাগবো, কত কিছু যে করা লাগবো। মুখ সামলায় কথা বলো। আমার মুখ ঠিকই আছে, টাকা নেই আমার কাছে, এসব কাজে আমি টাকা দিই না। টাকা দাও। তুমি দিবে না তোমার গান? বুঝলাম না, হাতাহাতি করতেছে কেন? তা ভালো ভালো দিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি তোর বাপের কত দিতে? বিয়ে কি আমি করছি? তোর বাপে করছে, তোর বাপের দিতে কর। আমাদের করছো না? আমারটা তো দিতে হবে, দাও। 1,00,000 দিলে দিলে কিসে? 1,00,000 দুইজন গেলে টাকা আরো কম লাগবে। কালো চুলি সুন্দর না, সবাই করতেছে, আমি কোন টাকা দাও। সবাই গু খায়, ঠিক আছে? ঈদ করতেছে বাংলাদেশে, ঈদ কিন্তু মাটি করে দেবো একবারে। প্রতি বছর আমার ঈদ মারি হয়, এবছর হয়ে গেলে কোনো অসুবিধা নেই। মেজাজটা কিন্তু গরম হইতাছে। দৌড়ও যাবো না। সত্য যাও না, তুমি এমন লাফাও কি লিগা? হ্যাঁ, টাকা দেয় টাকা। দি ভাই, তুমি কি টাকা নিয়েও নাই জামাই? হ্যাঁ, কামলা দিয়ে আইছো, তো বছর পর তুমি টাকা নিয়েও নাই। টাকা না আনলে পালাইতেছে দেশে। আর মুখ মিলা কথা কয়, মন চায় দুইটা দিয়ে ধরিয়া। তোমাকে এলাকায় বুড়া দাদিরা আছে না? আছে? আছে। দাদা আছে? তাই আর কি সালামি দিবা? হ্যাঁ, ফালাই আমি টেয়া দিব। দেখছস কত বড় বেয়াদব, শাশুড়ি লোক কেমন কথা কয়? হ্যাঁ, শাশুড়ি তো আন্তর্জাতিক বেয়াদব। মাইয়ার জামাই ঘরে এসে পা রাখতে পারলো না, আপনি চুল কালার করার টাকার লেগে আপনি পাগল হয়ে গেছেন না? তোমার শ্বশুরে দেয় আমি কি করবো? বিয়ে করছেন কি লেগে? এটা ভালো কথা কইছো। টাকা দাও। আমার কাছে কি টাকা আছে? ভালো ঘরে বই টাকা থাকে না? আমার কথা শোন, জামাই বিদেশ থেকে জামাইরে চাপ গেল, টাকা পাবি। জামাই, তোমার শ্বশুরের বয়স হয়ে গেছে, কাম কাজ ওইরকম নাই, টাকা পয়সা নাই, দেবো করতে। আমার বাবা না ভালো, তোমার না আমার পোলার মতো দেখি। বো 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 আব্বা, বো আব্বা না ভালো, বউ পোলার মতো দেখেন না আপনি আমারে? হুম। আপনার তো আমার মায়ের মতো। মা না ভালো, আপনার পার্লারে যায় চুল কালার করার দরকার নেই। দেখছস দেখছস? শর্ত, আপনি এত নাটক কেমনে করেন? টাকা তো দেওয়াই লাগবে, বুঝলাম না এত নাটক করতেছেন কেন দুলাভাই? আমি আপনার আদরের শালী, আমার জন্য। তুমি আমার আদরের শালী, তুমিও পার্লারে যাও না, তোমার মারে নিষেধ করো। বান্দরের মতো কেমন লাফাইতেছে? টাকাটা দিয়ে দিলেই তো হয়। চুলের কালার আনবো বাহির থেকে, আনা হইয়াও গেছে, আমার আজকে যাইতে হইব।
কি কালার করবেন? মেরুন কালার করবো। আচ্ছা 1 মিনিট দাঁড়ান। রং কোম্পানিতে ফোন দিতেছি। আরে রং দিয়ে তো চুল কালার করে না। রঙের সাথে একজন মিস্ত্রি দিয়ে দিতে বলবো, ব্রাশ দিয়ে সুন্দর করে আপনার মিস্ত্রি না তো, বিউটিশিয়ান। কি কয়? বিউটিশিয়ান। এই যে দেওয়ালে রং করে না, এদেরকে রং মিস্ত্রি কয়। মেকআপ আর্টিস্ট। এরাই চুল কালার করে জামাই বাবা। দুলাভাই দেরি করেন না, সিরিয়াল পাবো না তো যা দরে। নালে কি করো, ওটা চেক লেখা দাও। ও আছে দাও। এই টাকা তো হইব না জামাই, না এই দুলাভাই কয় টাকা? এটাকে হইব না? না কাম করেন, আবার এরাই কি আর বিয়ে বল? সম্ভব না, আড্ডি কুড্ডি কোমরের সব ভেঙে গেছে, কেউ বিয়ে করবো না। এটা হলো আপনার শাশুড়ি দুলাভাই, ঠিক মতো কথাবার্তা কেন, দেখি কয় টাকা আমি গুনি। অমন করস কে, কেমন টাকা দিয়ে লো? 2000 টাকা হইবেন। এবার চুল কালার করেন, নাহলে ফালায় দেন, এটা আপনার ব্যাপার। এ শয়তানের বাচ্চা। টাকা পয়সা কালের কামাই করছ, টাকা দে। ছাড়। ছাড়তে বলছি কিন্তু। সাইডে দাও জামাই, আমার মাই অনেক গাড়তারা, 3-4 থাপ্পড় খেলে তোমার দাঁত লগে থাকবো না, একদম আমার মতো হইছে। ছাইড়ে দাও। টাকা লয়ে কি মইরা কবরে যাবি? হ্যাঁ, বেশ কি শুরু করছ। ছাড়তে বলছি, টাকা ছিড়া দিব। দে মাইরে দে দে ধরো। দে। দে। দিয়ে দে। তোর মার পেটের তুইছস না তোর বাপের পেটের তুইছস? এই তাইলে আমি পার্লার থেকে আসি। হ্যাঁ এই আম্মু, আমরা যাবো না, তুমি একলা যাও। এইটাকে কইব? তুমি তো ভালো স্বার্থপর। লয়লা তো পারো। শুনেন, এনে 1,40,000 টাকা তো ধর। আরে জামাই দেখেন না, দাঁত তো নাই, সব গেছে গা শেষে। দাঁত তো বসামো, বুড়ো হয়ে গেছি না। হ্যাঁ, এই আসার সময় আমার মার লেগে আর আমার বোনের লেগে 4টা কাপড় আনবেন ব্র্যান্ডের। লাগতো না টাকা, লই যাও তোমার টাকা। হুম কি আসলে একটা বলো, কে? টাকাটি ভালো লিখে কি কইছ শোনো নাই? ফুটপাতের থেকে 150 টাকা করে চারটা নাই, 600 টাকা যাইতো। 1 লাখ টাকা হারাইলি। জামাই দাও, আমি ওই যে আনতাছি, মনে আনতে ছুটে পড়ে গেছে। দাও দাও। একটা আরে দাও কি নাটক করে? আনমু না, তোমার মার লাগে কয়টা কাপড়? আমার লাগবে। তোমার আম্মার লাগে 2টা, তোমার বোনের লাগে তো 2টা। দাও দাও। কয় টাকা আর যাইবো? আরে গেলে যাক, আনলে তো বেনে লেগে আনমু। অমন করছ কেন? দাও বাবা দাও টাকাগুলো দাও, হাতে দাও, মারাতে দাও। হ্যাঁ দাও। আর আছে পকেট, দেখ তো পকেটে ঢুকেছে নি। আয় আসে দিলে বাবা। হ্যাঁ ব্র্যান্ডেরই আনমু, তুমি চিন্তা করো না। তাহলে তুমি ফ্রেশ হয়ে তারপর থাকো। হ্যাঁ আয় আয়। চলো। তুমি ওই যে ঘরে থাকো, আমরা আসতেছি মার্কেট দিয়া। খিদা লাগে, বিস্কিট আছে। মেজাজটা যা খারাপ হইতেছে না, বিদেশ থেকে আইসা ঘরের মধ্যে পাটা রাখতে পারলাম। এই বুড়িটা আসলে দুনিয়ার শয়তান। কেডা যে কইছিল আমার বিদেশের থেকে আয়া 1,30,000 টাকা কি মারা খাইতে। তোমার লাগে ঠিক মতো চুলে কালার করতেও পারলাম না, ক্যাপ করে চলে আমার লাগলো। সরো জামাই, ধরো তোমার মার লাগে 4টা কাপড় আনছি, 27,000 টাকা নিচ্ছে। কত নিছে? 27,000 নিছে। একটা ঢাকাই যাস্তা 600 টাকা দেয় না, 27,000। আস্তে খাও, জামাই শুনবো। ও খেয়াল করিনি। জানো না জামাই, মন মেজাজটা একদম খারাপ হয়ে গেছে। এই যে তোমার শ্বশুর চুলটা কালার করতে বইছি, এর মধ্যে তাড়াহুড়ো লাগাই দিছে। বডি ম্যাসাজ করতে পারলাম না, ভুরু পেলাক করতে পারলাম না, ফেসিয়াল করতে পারলাম না। কত নিছে কাপড় আম্মা? 27,000 টাকা, ব্র্যান্ডেড তা। ফুটপাত থেকে আমরা কোনো সময় মার্কেট করি না। এই দেখো, বলো কি তো জামদানি এটা। তো রেট তো লে 1,000 টাকা। বলটা বলদের করে বলো, স্টিকার হইছে কি? কথা কই না জামাই। ওই এইখানে তো ওই যে 1,000 না 10,000 লেখা ছিল, ওই যে এখানে মানে স্টিকারকে উঠাই ফেলাইছে।
আর একটা শূন্য আসছিল, বুঝছো? এটা তো 700 টাকা রেট লেখা। তো মার্কেটে নিচে কি লেখা? কাপড়ের ভেতরে যে স্টিকার লাগানো, চোখে কি দেখোস নাই? তোমার লগে কিছু ভালোভাবে দেখা যায়? হ্যাঁ, তুমি তো তাড়াহুড়া শুরু করে দিচ্ছ। তুই কি করছিলি? তুমি তো সব জায়গায় জায়গা যাও। জামাই এই স্টিকারটা মনে হয় মনের ভুলে কেউ লাগাইছে। আসলে এই কাপড় তো 7,000 ছিল, শূন্য একটা দিতে পারেন মনে হয়। 7,000 আসছিল, শূন্য একটা দিতে বেটার মনে নেই। আমার কথা কিন্তু 7,000 নিছে না? দুলাভাই শাড়ি কিন্তু কথা কয় যে ব্র্যান্ডের। এটা তো 200 টাকা লেখা। আর ওই চিরুনি কিনছিলে না 200 টাকা দিয়া, চিরুনির স্টিকারটা এটার মধ্যে ভুলে লাগাই দিছে। হ্যাঁ আম্মা, ওইটাই। ওইটাই ওইটাই ওইটাই। অনেক সময় পলিগুলো না উল্টা পাল্টা হয়ে যায়। হ্যাঁ, ওইটাই হইছে আর কি। মানে বিশাল বড় শোরুম তো জামাই, তুমি তো যাও না, তোমার একদিন নিয়ে যাবো। আমরা নিজেরা যাই তুই হয়ে গেছি গা। এটা তো 420 টাকা লেখা। ওই যে বললাম না, মিস্টেক করে ফেলা অনেক। 420 না, 4,200 টাকা। হ্যাঁ ওইটাই। সব পাইছেন আমারে? বলত কইছে জামাই রে, হ্যাঁ? তোমাকে একটা কাম দিলাম, কোনো কামই করতে পারলাম না। আমি একটু পার্লারে গেছিলাম, কি কিনে আনছো এগুলা? তুমি তো তাড়াহুড়া শুরু করে দিছো ফোন দিয়া। টাকা দেন। এই টাকা দে। কিসের টাকা? 1,30,000 টাকা দেন। টাকা সব পার্লারে দিচ্ছে। দুলাভাই কাপড় কিন্তু ব্র্যান্ডের। মারে পড়ে। আমি আবার কাপড় পরি না জামাই, আমি ওয়ান পিস পরি। ব্যান মারাইতে আইছে। তুমি একটা কাপড় খুইলা দেখো, তাইলে তো বুঝতে এই পারবা। কাপড় যেমনই হোক জামাই, বেয়ানে কিন্তু অনেক সুন্দর মানাইবো। বেয়ান এমনি গ্রামে থাকে তো, খেত না। কথা বললেন না। চুল কালার করার লাগে তো ঠিকই টাকা লয়ে গেছেন। আর আমার মার লাগে কাপড় আনছেন 260, 420 টাকা, 1,000 টাকা আর হলো 700 টাকা। না আসলে আমি ভাবলাম কি, ওই যে বেয়ান তো গ্রামে থাকে, মাটি মুড়ি ধরে, কালিমালি আতায়, ওনারা তো এত দামি কাপড় কিনে। এমনি তো বাসটা খেয়ে গেছে, আরো বাস খাও না, একদম চুপ। ঠিক আছে, ওই দোকানদার মনে হয় ভুলে এটি দিয়ে দিছে। চেঞ্জ করে নিয়ে আসবো আমরা হ্যাঁ। একটু পর্যায়ে, সমস্যা নেই। টাকা দেন। টাকা তো নাই জামাই। ওই যে ও নিয়ে গেছে, ও নিছে, তোমার শ্বশুরে নিছে। আপনারা কি জানেন, আপনাকে ঝোল হয়েছে এত বড়, খালি আপনাকে ঝোলা দিতে পারেন, অন্যের জন কিছু দিতে যান, নিজের পকেটে টাকা দিয়ে তো জীবনে কাউরে কিছু দেন নাই, আরেকজনের টাকা দিয়ে আরেকজনকে কিনে দিবেন। সেখানে যাও কি করেন হিসাব করে, মানে কম দামে কাপড় নিয়ে আসছেন, বাকি টাকাটা সেভ করে নিজেরা খায় ফেলাইছেন। আমরা তো কম দামি কিছু নিয়েই নেই, কথা বলছেন? দামি শাড়ি নিছিলাম, দোকানদার এই ভুলটা করছে। তুই কথা কইস না, শাশুড়ি লাগে কাপড় কিনতে পারছ না কিছু না। জামাই চিন্তা করো না, ওই যে আমরা জাকাত দিই মোহানন ভালো ভালো শাড়ি আনছি। অসুবিধা নেই, এই ডিফিনতে নাম নেই। আজকের পরে 1 টাকা চাবি জুতার বাড়ি গেল। আরে তুমি কি পাগল হয়ে গেছো? হলো আমার কথাটা আগে, হইলা যাও না। এই শয়তানের বাচ্চা, তোর যে আমি বারবার কইছি যে ভালো করে দেখালো, ভালো করে দেখালো, চুল ঠিক করতে যায় কিন্তু স্টিকার লাগে না, এই চাটের দিকে খেয়াল করো না। তুমি যে লাগাইছো চোখের ভিতরে, তুই তো এমনিও দেখো না, এটা লাগাই লইছো, এটা দেখো নাই? আমার এটার মধ্যে তো পাওয়ার আছে, আমি শব্দ বলতে নেই। তুমি না কথা কো না, তুমি হচ্ছে সব নষ্টের গোড়া। তোমার কারণে এই বেজালটা লাগছে। একবারে মানে বিশ্ব সুন্দরী হয়ে যাইবো না। চুল তুই এত বুইনা দোকানে দে, ও এইটা দেখোস, লিপস্টিক দেখোস, মেকআপ দেখোস, কাজল দেখোস, আইলাইন দেখোস। এখন তো কইতে গেলে খারাপ, বুড়া বয়সে ধরছে বিমরতিতে। লাগেজের মধ্যে কত কিছু আনছে, স্বর্ণের জিনিস জিনিস আছে মনে অনেক। দিব আইডা কালা ধরাই দিব তোমারে। সরান তো সর। কই থেকে দেখা বিয়া করছিলাম মানে? বেটি রাইট বিছনার মধ্যে জ্বালায়, দিনও জ্বালায়।